বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা আমরা সকলেই বাড়িতে খেয়ে থাকি, সবাই জানি। তবুও আমি আজকে যেহেতু রান্না করলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, প্রথমেই বলছি তোমরা সবাই কেমন আছো। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে নতুন একটা রান্নার রেসিপি, সেটা হলো পটল চিংড়ি। তো পটল চিংড়ি রান্না করতে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে চিংড়িগুলোকে ভালো মতো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর পটল আর আলুকে কেটে নিলাম। কাটার পরে ছাকা তেলের মধ্যে আমি সমস্ত চিংড়িকে ভালো মতো ভাজলাম লাল লাল করে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে সেই তেলের মধ্যে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিব। তার উপর দিয়ে দিয়ে দিব আমি আলুগুলোকে। তো এখানে দেখো আমার সমস্ত চিংড়ি ভাজা হয়ে গেছে। চিংড়িগুলো ভাজার পরে চিংড়িগুলোকে এক সাইড করে রাখছি, যাতে চিংড়ির গায়ে যে তেলগুলো আছে সেই তেলগুলো সমস্ত ছেঁকে পড়ে যায়। তারপরে এই চিংড়িগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এগুলোকে আমি এখন আপাতত রেখে দিব, কারণ এখন আমি আলু আর পটলকে ভাজবো। তো আমার সমস্ত চিংড়ি তোলা হয়ে গেল বাটির মধ্যে। এবার আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি আলু আর পটলকে। প্রথমে পটলগুলোকে লাল লাল করে ভাজছি। পটল লাল লাল করে হয়ে গেলে ভাজা আলুগুলোকে ছেড়ে দিব। তো পটল লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার দিয়ে দিলাম আলুগুলোকে। এবার আলু আর পটলকে একসাথে ভাজবো, আর উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা টমেটোর টুকরোকে। দিয়ে নিয়ে লাল লাল করে আলু আর পটলকে ভাজতে শুরু করলাম। তো এখানে লাল লাল করে আলু পটল ভাজা প্রায় কমপ্লিট। আমি ওপর দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ। তো তোমরা যে যেরকম স্বাদ খাবে সেভাবেই দেবে আর কি। তারপরে আমি আবার পটলটা আলুটাকে ভাজতে শুরু করলাম। অনেকক্ষণ ভাজার পরে আমি এক সাইডে আদা লঙ্কা সাদা জিরা বেটে রাখছিলাম, সে আদা লঙ্কা সাদা জিরা বাটা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাকেও দিয়ে দিব। তো পেঁয়াজ বাটাটাও আমি উপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে আমি কিছুক্ষণ কষাবো। কষানোটা যখন প্রায় মোটামুটি কষে আসবে তখন আমি উপর দিয়ে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে আবার আমি কষাতে লাগলাম, কারণ এই যে মশলাটা যত কষাবো তত মাছের ভিতরে ঢুকবে, তত খেতে কিন্তু মাছটা টেস্টি হবে। তারপরে আমি উপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি সাদা জিরা। যেহেতু আমি প্রথমে সাদা জিরাটা দিইনি, তাই আমি পরে সাদা জিরাটা দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ বাদে আমি মিক্সির বাটির মাপ অনুযায়ী এক বাটি জল দিয়ে দিব। জল দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। তো এবার আমি জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে দেওয়ার পরে এবার একটা থালা দিয়ে এটাকে আমি ঢেকে দিব। তোমরা যে যেরকম মানে ঝোলটা খাবা, তরকারির মধ্যে যেরকম জলটা পছন্দ করো সে সেরকমভাবে দিবে। তো ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে দেখছি প্রায় আমার আলু পটল চিংড়ি কষাটা হয়ে গেল। এবারে আলু পটল চিংড়ির রসাটাকে এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবেই আজকে আমি আলু পটলের রসা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের মতো টাটা।